The Master and Keshav in Boat Trip, 27th October 1882. Sri Ramakrishna in a boat trip on the Ganges with Sri Keshav Chandra Sen, Sri Vijay Krishna Goswami and others. 73. As soon as he got into the boat, his outer consciousness left him. His inner self was transformed into God, Samadhi. Coming in boat with so many devotees, God in Thakur revealed himself spontaneously. This outward life enters in the inside and gets transformed into God. এটুকু বলে নেবেন? না একটুই আছে দেখো। আচ্ছা। আর একটা প্যারা পরেরটা বলো। As long as Kundalini is in the outside, she is but a life power. She turns from the outside, changes her course and goes into the inside of the body with her advance towards the cerebrum. The body loses outer consciousness, and when she enters the cerebrum, outer consciousness leaves the body and she herself gives out God. She প্রাণ শক্তিকে শি বলা হচ্ছে। প্রাণ শক্তি কি বলে কুণ্ডলিনী। শ্রীরামকৃষ্ণ 27শে অক্টোবর কেশব সেনের সঙ্গে জাহাজে চেপেছেন, নৌকা বিহার। কে কে আছে? কেশব সেন আছেন, বিজয় গোস্বামী আছেন এবং বাকিরা সব। As soon as he got into the boat, নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে তার বাইরের বাহ্যিক চৈতন্য ছেড়ে গেল, বাহ্যিক চেতনা ছেড়ে গেল। His inner self was transformed into God. সমাধি হয়ে গেল। নৌকায় পা দিয়েই ঠাকুর সমাধিস্থ হলেন, তার বাহ্য চেতনা রইল না। তারপর বলছেন এতগুলো ভক্তর সঙ্গে মিলিত হওয়ার ফলে ঠাকুরের মধ্যে ঈশ্বরের প্রকাশ ঘটল স্বতঃস্ফূর্তভাবে। আপনা হতে ঠাকুরের সমাধি হয়ে গেল এতগুলো ভক্তের সংস্পর্শে আসার ফলে। কি হলো? হচ্ছে যে জীবন বাইরে, সেই জীবন, সেই যে জীবনী শক্তি বাইরে, সেই জীবনী শক্তি ভেতরে প্রবেশ করল এবং সমাধি হয়ে গেল। এবার বলছেন as long as কুণ্ডলিনী is in outside, এই যে জীবনী শক্তি বা প্রাণ শক্তি, এটি কি? এটি হচ্ছে কুণ্ডলিনী। এ যখন বাইরে, তুমি যখন বাইরে ক্রিয়াশীল, দেহে বাইরে ক্রিয়াশীল, বহির্মুখী, তখন সেটা তিনি শুধুই প্রাণ শক্তি। যখন বাহ্যিক কুণ্ডলিনী ক্রিয়াশীল বাইরে দেহে, তখন তিনি শুধুই প্রাণ শক্তি। তারপর তিনি কি করলেন? বাইরে থেকে ভেতরের দিকে মুখ ঘোরালেন, চেঞ্জেস আর কোর্স, মুখ ঘোরালেন এবং শরীরের মধ্যে প্রবেশ করলেন এবং তার এই সহস্রারের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেহ একটু একটু করে বাহ্য চেতনা হারায় এবং যখন তিনি সহস্রারে প্রবেশ করছেন, তখন আউটার কনসাসনেস একেবারেই থাকছে না, মানে বাহ্য চৈতন্য শরীর ছেড়ে যায় এবং তিনি ঈশ্বরে পরিবর্তিত হন। She herself gives out God. তিনি নিজে ভগবানে পরিবর্তিত হন। 74. Thakur thinks of God without form, Brahma, but again worships images of gods and goddesses with flower and sandal paste, and also dances and sings holy songs before them with ecstatic love. এটা বলিনি। ঠাকুর thinks of God without form. ঠাকুর নিরাকার ব্রহ্মের চিন্তা করেন, আবার নানা দেবদেবীর সম্মুখে ফুল, চন্দন ইত্যাদি দিয়ে পূজা করেন, নৃত্য করেন এবং কীর্তন করেন। কিসে দেন? উইথ এক্সট্যাটিক লাভ, ভগবত প্রেমে, তীব্র ভগবত প্রেমে তিনি আবার নানা দেবদেবীর সম্মুখে ফুল চন্দন দিয়ে নৃত্য করেন, সেবা করেন এবং কীর্তন করেন।
কিন্তু তিনি নিরাকার ব্রহ্মেরও চিন্তা করেন। Not unlike Buddha and Shankar, Thakur was matured in meditation, but also like Chaitanya, he was mad in love with God. Thakur said about himself, "In my body, I am absolute, Advaita, unqualified monism, divine consciousness, Chaitanya, and perpetual joy of bliss, Nityananda, perpetual manifestations of joy in the body within bracket." তাহলে বুদ্ধ বা শঙ্কর যেমন ছিলেন তেমন নয়, ঠাকুর ধ্যান সিদ্ধ। বুদ্ধ বা শঙ্করের মতন নয়, ঠাকুর ধ্যান সিদ্ধ। আবার তিনি চৈতন্যের মতন ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, ঈশ্বরের প্রেমে উন্মত্ত। ঠাকুর নিজের সম্পর্কে বলতেন, "In my body I am absolute", বলতেন দেহে আমি অদ্বৈত, ডিভাইন চৈতন্য, আমার একই দেহে আমি অদ্বৈত চৈতন্য এবং নিত্যানন্দ। এই কথাটা ঠাকুর বলতেন নিজের সম্পর্কে, এক দেহে অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। হ্যাঁ। 75. He is habituated to lie on a bed sheeted and wears a red embroidered cloth and uses shirts, socks, and shoes. All these articles are looked upon as things of luxury. These are all shunned by a monk, as to use an article of luxury in against the monkish canon. এটা ছোট ছোট করে বলেন। হ্যাঁ, he is habituated to lie on a bed. ঠাকুর খাট বিছানায় শোন, লাল পাট দেওয়া কাপড় পরেন, গায়ে জামা পরেন, মোজা জুতো পরেন। মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই ঠাকুরের বর্ণনা দিচ্ছেন। জীবন কৃষ্ণ বলছেন যে এই সমস্ত বস্তুগুলোই লাক্সারি বলে ভাবা হয়, বিলাস দ্রব্য বলে মনে করা হয়। কোথায়? সন্ন্যাসীর ক্ষেত্রে। সন্ন্যাসী আবার খাট বিছানায় শোবেন কি, কাপড় জামাই বা কি পরবেন, আবার জুতো মোজা। তাহলে সন্ন্যাসীর ক্ষেত্রে এগুলো বিলাস। সেখানে মাস্টারমশাই ঠাকুরের বর্ণনায় এই কথাগুলো লিখছেন। These are all shunned by a monk. এগুলো সন্ন্যাসী ত্যাগ করে। As to use an article of luxury is against the monkish canon. সন্ন্যাস নীতির বিরুদ্ধে, সন্ন্যাস ধর্মের বিরুদ্ধে এগুলো, এই বস্তুগুলো ব্যবহার করে। Sri M, with a single stroke of pen, has pointed out that Thakur has got no old convention of a monk. Sri Buddha was out with a begging bowl for alms. He from hand to foot was clad in a yellow cloth. Sri Shankar was busily engaged in discussion with Buddhist monk to make them understand the superior realizations of God without form in Hinduism. But he was well and thoroughly dressed in ochre cloth all over his body. মাস্টারমশাই বলছেন, with a single stroke of pen, জীবন কৃষ্ণেরও মাস্টারমশাইয়ের এই সুন্দর বুদ্ধি, কি বলবো, বুদ্ধিতে ঝলমল করছে লেখা খুব ভালো লাগতো। বলছেন একটা সিঙ্গেল স্ট্রোক অফ পেন, কলমের একটি আঁচড়ে তিনি জানিয়ে দিলেন যে ঠাকুরের প্রাচীন সন্ন্যাসী প্রথা কোনটি ঠাকুরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠাকুর has got no convention of monk.
প্রাচীন সন্ন্যাসী প্রথার একটিও ঠাকুরের জন্য নয়, একটিতেও মানেননি। কিরকম ছিল প্রাচীন প্রথাটা? শ্রীবুদ্ধ ওয়াজ আউট উইথ আ বেগিং বোল ফর আর্মস। ভিক্ষার জন্য, মাধুকরীর জন্য শ্রীবুদ্ধ হাতের ভিক্ষা পাত্র নিয়ে বের হতেন। He from hand to foot was clad in yellow cloth. কাঁধ থেকে পা পর্যন্ত হলদে রঙের কাপড়ে তার গা ঢাকা থাকত। শঙ্কর was busily engaged in discussion with Buddhist monks. শঙ্কর আবার যে বৌদ্ধ সন্ন্যাসী তাদের সঙ্গে ভীষণভাবে আলোচনায় ব্যস্ত থাকতেন। আলোচনা না, তর্ক করে নিজের কথাটা প্রতিষ্ঠা করবেন। To make them understand the superior realizations of God without form in Hinduism. যে বললাম, নিজের মত প্রতিষ্ঠা করতেন আলোচনার মাধ্যমে। কি আলোচনা? এই হিন্দু ধর্মে নিরাকার ঈশ্বরের অনেক সব থেকে বড় উপলব্ধি আছে, শ্রেষ্ঠ উপলব্ধি পাওয়া যায় হিন্দু ধর্মেই। বৌদ্ধরা তো নিরাকার নির্বাণ সবই বলেছেন, ভগবানকে পার্থী। সেখানে শঙ্কর বলছেন যে ঈশ্বরের যে নিরাকার রূপ তার সব থেকে শ্রেষ্ঠ উপলব্ধি হিন্দু ধর্মেই সম্ভব। But he was well and thoroughly dressed in ochre cloth all over his body. শঙ্কর যখন এই কথা বলছেন তখন কিন্তু তিনি ভালো করে আপাদ মস্তক মুড়ে একটি লাল রঙের কাপড়ে দেহ ঢেকে রেখেছেন। Sri Chaitanya on his Apollo-like body had but a poor loin cloth round his waist. Thakur was out to meet Sri Keshav in his place in order to speak out the sportive forms of God in the body, but he had shirt and cloth on his body and polished slippers and socks on his leg. The outward grab of the religious life of India for the last 2,500 years is depicted and seen in the life of these four gentlemen. তাহলে তারপরে এসছেন শ্রী চৈতন্য। শঙ্করের পর কিন্তু আমাদের সময়টার দিকেও তাকিয়ে দেখো, শঙ্করের পর আমরা প্রায় 500 বছর পর পাচ্ছি চৈতন্য। মাঝখানে কেউ নেই। চৈতন্য কি বললেন? চৈতন্য কি সুন্দর শরীর, কি অপূর্ব দেখতে তাকে। এমন সুপুরুষ খুব কম ছিল, কম জন্মেছেন আমাদের দেশে। সেই শরীর, অথচ কোমরে এক টুকরো ন্যাকড়া, এই হচ্ছে তার পোশাক। সব হয়ে গেল। এইবার ঠাকুর কেশব সেনের সঙ্গে কথা বলছে, দেখা হয়েছে, কথা বলছে। তার সঙ্গে কথা বলবেন, কি কথা বলবেন? ঈশ্বরীয় লীলার কথা বলবেন। ঠাকুর গেছেন কেশব সেনের সঙ্গে দেখা করতে, ওই যে বোটে, নৌকো বিহারে, এবং সেখানে তিনি ঈশ্বরীয় লীলার কথা বলবেন। কোথায় ঈশ্বরীয় লীলা? তার শরীরে, শরীরে ভগবানের প্রকাশ, সেই কথা বলবেন। But he had shirt and cloth on his body. তিনি পরে আছেন কি? তিনি দেহে জামা কাপড় পরে আছেন, পায়ে পালিশ করা চটি জুতা এবং মোজা। তাহলে the outward garb of the religious life of India for the last 1,500 years is depicted and is seen in the life of these four gentlemen. এইবার জীবনকৃষ্ণ একটা উপসংহার টানছে। এই পরপর বলে এলেন বুদ্ধ, শঙ্কর, মহাপ্রভু এবং ঠাকুর। এই চারজনের চার রকমের পোশাকের কথা বলে শেষে বলছেন যে ভারতবর্ষের ২৫০০ বছরের পুরনো ধর্মের ইতিহাসে আমরা এই চারজনের মধ্যে দেখতে পাচ্ছি যে তাদের বাইরের জীবনটা কি ছিল, তাদের যে ধর্ম ছিল বাইরে সেটা কিভাবে প্রকাশ করত, বাহ্যিক চিহ্ন কি ছিল, তাদের ধর্মের বাহ্যিক চিহ্ন কি ছিল, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। Whom do I belong to and prefer? Yellow cloth,
goodbye to it, shaven head with ochre cloth all over the body, bye-bye. It is but a painful show. Poor loin cloth, a sight of pity and nothing more. I wear shoes, socks, and clothes. Put on a shirt, lie down on a bed sheeted, take fish and chew betel leaf as they were done by Thakur. He led his life as a life is led by me. But Thakur saw and attained God in him. Let Thakur have mercy on me and one and all, and give his grace to all, so that everybody may see God and attain God in the ordinary course of life. এইটুকু বলেন। তা বিমল কৃষি বলছেন, তাহলে এই চারজনের মধ্যে আমি কাকে প্রেফার করব, কাকে নির্বাচন করব? নির্বাচনের পন্থা দেখাচ্ছেন। ইয়েলো ক্লথ, গেরুয়া কাপড়, থাক, নেব না, গুড বাই টু ইট, একে আমি বিদায় জানালাম। সেভেন হেড উইথ অপার ক্লথ অল ওভার দ্য বডি, মণ্ডিত মস্তক আর সারা শরীরে লাল রঙের কাপড়, না না, ভীষণ পেইনফুল শো, ইট ইজ আ পেইনফুল শো। তার মানে লোক দেখানো, না না, শো মানে দেখানো, লোক দেখানো এবং কষ্টকর, কষ্টকর শো একটা। পুওর লয়েন ক্লথ, বাপরে, ছেঁড়া ন্যাকড়া, সাইড অফ পিটি অ্যান্ড নাথিং মোর, এ তো মানে করুণার শো, করুণা প্রদর্শন, তার চেয়ে বেশি কিছু না। আমি জুতো পরি, মোজা পরি, গায়ে কাপড় পরি, জামা পরি, খাটে শুই, মাছ খাই, পান খাই, ঠিক যেমন ঠাকুর করতেন। তিনি এমন জীবন যাপন করছেন, সে জীবন আমার। Led his life as a life is led by me. তার জীবন আর আমার জীবন এক। But ঠাকুর saw and attained God in him. কিন্তু ঠাকুর ভগবানকে দেখেছেন, ভগবানকে নিজের মধ্যে পেয়েছেন। তাহলে ঠাকুর কৃপা করুন on me and one and all. ঠাকুর আমাকে কৃপা করুন এবং সবাইকে কৃপা করুন, এবং তার কৃপাতে আমি যেন ভগবানকে দেখি এবং ভগবানকে পাই। এই সাধারণ জীবনের মধ্যেও যেন আমার ভগবান দর্শন ঘটে বা ভগবানকে পাই ভেতর, যেন আমাকে কৃপা করে। To get his grace, yellow cloth is not required. Ochre colored dress is not needed. A loin cloth is not to be sought after. All that is required is to pray for his grace. There is no difference in outward form between Thakur's life and an ordinary man. A kin life creates affinity. Thakur's life belongs to all and everybody belongs to Thakur. So Thakur's is the ideal of the era. Thakur said, who knows what special dress with help one to attain God in him. In plain words, it signifies that no special dress is required for attaining God. It depends sheerly and solely on his mercy. তার কৃপার জন্য হলুদ রঙের কাপড়ের আবশ্যকতা নেই, লাল কাপড়ও প্রয়োজন নেই, এমনকি ছেঁড়া ন্যাকড়ারও দরকার পড়ে না। তাহলে কি দরকার? অল দ্যাট ইজ রিকোয়ার্ড, কি দরকার? টু প্রে ফর হিজ গ্রেস, দরকার শুধু তার কৃপা প্রার্থনা।
There is no difference in outward form between Thakur's life and an ordinary man. এই পুরো জিনিসটা বদলে গেল। ধর্মের এত বছরের ইতিহাসে আমরা যা দেখলাম, ঠাকুরে এসে পুরো জিনিসটা মোড় ফিরিয়ে দিল, যে বাহ্যিক চিহ্নের কোনো প্রয়োজন নেই। ঠাকুর আর আমার জীবনে কোনো পার্থক্য নেই। ঠাকুর একজন সাধারণ মানুষের জীবন যাপন করেছে, কিন্তু তার জীবন ও একজন সাধারণ মানুষের জীবনে কোনো পার্থক্য নেই। ব্যবহারিক জীবন, a keen life creates affinity, এক রকমের জীবন আকর্ষণ, একটা ভালোবাসা সৃষ্টি করে। ও ঠাকুরের জীবন আর আমার জীবন এক, পার্থক্য নেই, তাহলে তিনি আমার আপনার, তিনি আমার আপনার, এই affinity। ঠাকুর's life belongs to all, ঠাকুরের জীবন সবার জীবন, আর everybody belongs to ঠাকুর, সকলেই ঠাকুরের, ঠাকুর সকলের, সকলেই ঠাকুরের, এই অ্যাফিনিটি তৈরি হলো, প্রেম। সো ঠাকুর ইজ দ্য আইডিয়াল অফ দ্য এরা, তাই জন্য ঠাকুর যুগের আদর্শ। ঠাকুর যুগের আদর্শ কেন? এই যুগের মানুষ তাকে ভালোবেসেছে, তার এই সাধারণ জীবন আর তাদের সাধারণ জীবনে কোনো তফাৎ নেই, ব্যবহারিক জীবনে তারা এক, তাই তারা ভালোবেসেছে ঠাকুর। ঠাকুর বলছেন কি জানি কেমন জামা কাপড় পরলে ভগবানকে পাওয়া যায়, যেটা কথামৃতে আছে, क्या जाने कॉन्वेक्स से नारायण जी मिल जाए। সাদা কথায় বলতে গেলে কোনো ভেকেরই প্রয়োজন নেই, ভগবানকে পেতে গেলে কোনো ভেকের দরকার পড়ে না। It depends sheerly and solely on His mercy. এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে। কারো ভগবান লাভ হবে কিনা সেটা সম্পূর্ণভাবে ভগবানের কৃপার উপরে নির্ভর। 76. As if Thakur is the personification of the only real religion perpetually expressed in the body of a man. There is but one law or fundamental rule, and that is the manifestation of God in the human body. It does not know any distinction of caste and creed, any time or place. All that is indispensably required is the human body and God's mercy. এইটুকু বলে দিই, হ্যাঁ, as if Thakur is the personification of the only religion perpetually expressed in the body of a man. ঠাকুরের আগে অন্তরে যে ধর্ম, তার এমন প্রকাশ মানুষ দেখেনি। এই বাহ্যিক ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্মকেই তারা মেনে এসেছে। এই প্রথম ঠাকুর যেন পার্সনিফিকেশন, যেন মূর্তিমান ধর্ম হয়ে দেখা দিলেন, পারপেচুয়ালি এক্সপ্রেসড ইন দ্য বডি অফ ম্যান, যেভাবে মানুষের দেহে তার প্রকাশ ঘটে, সেই প্রকাশকে, ধর্মের সেই প্রকাশকে যেন মূর্তি ধরে আসতে দেখা গেল ঠাকুর। ঠাকুর সেই মূর্তিমান ধর্ম। কেননা ঠাকুরের দেহে সারাক্ষণ প্রকাশ ঘটে যাচ্ছে, ঈশ্বরীয় প্রকাশ ঘটছে, নানা রকম অষ্টসাত্ত্বিক লক্ষণ, সমাধি, নানা ভাবে প্রকাশ ঘটছে, যেন মূর্তিমান ধর্ম কিন্তু। এইবার জীবকৃষ্ণ বলছেন, there is but one law or fundamental rule, and that is the manifestation of God in the human body. এই ঠাকুরের এই প্রকাশকে ধরে জীবকৃষ্ণ তার অন্তর্লীন সত্যটি কি প্রকাশ করছেন। কি সেই সত্য? সত্য হচ্ছে ধর্ম মানে আর কিছুই না, ধর্ম একটি ইউনিভার্সাল ল, সার্বজনীন। ধর্মের এই সার্বজনীন সত্য হচ্ছে কি, একটি মানুষ ও তার দেহে ঈশ্বরের প্রকাশ, এর বাইরে আর কিছুই ধর্ম নয়। It does not know any distinction of caste or creed. কোন রকম জাতি ধর্মের ভেদ নেই, কোন স্থান কোন কালের ভেদ থাকবে না। All that is indispensably required is a human body and God's mercy. প্রয়োজন শুধু দুটি বস্তু,
ইন্ডিসপেন্সিবল, মানে এই দুটি না হলে হবে না। সেই দুটি কি? মনুষ্য দেহ এবং সেই দেহে ঈশ্বরের কৃপা, ব্যাস। তাহলে এতদিন যে বাইরের নানা রকমের নিষ্ঠা কাষ্ঠা, বাড়ি ছেড়ে চলে যেতে হবে দূরে কোথাও, একা থাকতে হবে, জব করতে হবে, ধ্যান করতে হবে, গেরুয়া কাপড় পরতে হবে, মাথা মুড়িয়ে ফেলতে হবে, ভিক্ষে ছাড়া খাওয়া যাবে না, শরীরকে আর অন্য কোনোভাবে পরিশ্রম করানো যাবে না, শুধু ঈশ্বর চিন্তা। এই যে এত কিছু চলে এসেছিল, সাধারণ মানুষের তাতে কোনো লাভ হয়নি, বরঞ্চ ভেদ সৃষ্টি হয়েছে। এই ঠাকুর সেই ভেদ কিন্তু দূর করে দিলেন। আমরা অনেক আলোচনা করি ঠাকুর কি দিলেন, ঠাকুর কি দিলেন। এই যে ঠাকুরের দান, ঠাকুর কি দিলেন? ঠাকুর জগতের সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন যে না, এসবের কিছু প্রয়োজন নেই, কোনো ভেগের প্রয়োজন নেই, কোনো নিষ্ঠা কাষ্ঠা, কোনো কঠোরতার প্রয়োজন নেই। মনুষ্য দেহ থাকলেই হলো, ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি কৃপা করলে তোমারও ধর্মলাভ হবে। The only way of God's manifestation in the highest form is through the body of a man, and this is the only law of God's highest expression in the world. There is but only one way, and there is but one fundamental rule. The highest manifestation of God is in the human body. Several creeds have got several ways. It means one law and one way, and it is fundamental as there is no variation in it. Some 3,500 years back, Moses was talking with God, and 3,500 years after, Thakur is engaged in talking with the Divine Mother in the temple of Dakshineshwar. The very same thing is repeated, and there is no variation in the fundamental law of God's manifestation in the human body. The principal requirement for God's manifestation is the human body. The only way of God's manifestation, একমাত্র ঈশ্বরের প্রকাশ একমাত্র সর্বোচ্চ ভাবে হতে পারে মানুষের দেহে। কেন বলছেন হাইস্ট ফর্ম, উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট? কেন? তার কারণ হচ্ছে আমরা জানি সর্বম কল্পিতম ব্রহ্ম, যা কিছু দেখছি সবই ব্রহ্ম। প্রাণময় বস্তুকে বলছি ঈশ্বর আছেন এমন। আর এখন আমরা জানি যা প্রাণহীন, যা জড়, তার মধ্যেও আসলে চৈতন্য আছে, চেতনাহীন বলে কিছু নেই। তাহলে সর্বত্রই ব্রহ্মের বিকাশ, সবই ব্রহ্ম। কিন্তু পরিপূর্ণ বিকাশ এবং পরিপূর্ণ প্রকাশ সম্ভব শুধু মানুষ। And this is the only law of God's highest expression in the world. জগতে ঈশ্বরীয় প্রকাশের এইটি একমাত্র পথ, কসমিক ল, প্রাকৃতিক ধর্ম, প্রকৃতির এইটি ধর্ম। There is but only one way, and there is but one fundamental rule. The highest manifestation of God is in the human body. আবার বলছেন, একবার বলেছেন, আবার বলছেন। কি বলছেন? একটাই পথ, একটাই পথ আছে এবং একটাই রুল আছে, একটাই ল আছে, ন্যাচারাল ল, যা জানাচ্ছে যে মানুষের দেহেতেই ঈশ্বরের সর্বোচ্চ প্রকাশ, সর্বোত্তম প্রকাশ। সেভারাল ক্রিডস হ্যাভ গট সেভারাল ওয়েজ। এই যে যত মত তত পথ, এর মানে হচ্ছে একটি মত এবং একটি পথ। And it is fundamental as there is no variation in it. এইটাই সব থেকে মৌলিক, তার কারণ এর কোনো অন্যথা নেই। এরকম না হলে সেরকম হবে, সেরকম না হলে ওরকম হবে না, একেবারে সত্য, স্থির সত্য, মানুষের দেহ এবং তাতে ঈশ্বরের প্রকাশ। Some 3,500 years back, Moses was talking with God. 3,500 বছর আগে মোজেস ভগবানের সঙ্গে কথা বলেছেন।
আবার 3500 বছর পরে ঠাকুর ভগবানের সঙ্গে, মায়ের সঙ্গে, ভগবতী মা, দক্ষিণেশ্বরের ভগবতার সঙ্গে ঠাকুর কথা বলছেন। The very same thing is repeated. সেই এক জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। ভগবানের সঙ্গে মোসেস কথা বলছেন, মায়ের সঙ্গে ঠাকুর কথা বলছেন, এক জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। And there is no variation in the fundamental law of God's manifestation in the human body. এবং কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে মনুষ্য দেহে ঈশ্বরীয় প্রকাশের যে একমাত্র সত্য, তা বদলায়নি, তার কোনো পরিবর্তন নেই, সেই এক সত্য। The principal requirement for God's manifestation is the human body. এবার গ্রেসও কেটে দিলেন, কৃপাটাও আর বলছেন না, বলছেন ঈশ্বর দর্শনের জন্য চাই শুধু একটি মনুষ্য দেহ। Let him be a Hindu or Buddhist or Christian or Muslim, or let him belong to any other religion of the world, or let him live in any other part of the world. If God, Atma, takes pity on him, then he will manifest himself in the body of the man, and the man on his part will see God in his own body. This law is fundamental. বলছেন হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কেউ হোক, এগুলো কি বাইরের পরিচয়। এই যে ধর্ম পরিচয়, এগুলো বাইরের পরিচয়, এর সঙ্গে তো আধ্যাত্মিকতার কোনো যোগ নেই। যে কোনো এই প্রাতিষ্ঠানিক পৃথিবীর যত ধর্ম আছে তার লোক হোক না কেন, সে let him live in any other part of the world, পৃথিবীর যে কোনো প্রান্তে সে থাকুক, যদি আত্মা কৃপা করেন তাহলে তিনি তার দেহে প্রকাশ পাবেন। And the man on his part will see God. আত্মা প্রকাশিত হলে কি হবে? যার দেহে তিনি প্রকাশিত হচ্ছেন সেই মানুষটির ঈশ্বর দর্শন হবে। এইটাই this law is fundamental. এইটাই মৌলিক সত্য, ফান্ডামেন্টাল ট্রুথ বা ফান্ডামেন্টাল ল। আমরা যেগুলো বিজ্ঞানে পড়ি সেগুলো কি হয়েছে, সেগুলো যা আবিষ্কার হয়েছে তার আর কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। অন্যান্য অনেক আবিষ্কার পরে 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 বদলে গেছে, সব সত্যই আপেক্ষিক থেকে গেছে। এই আপেক্ষিক সত্য কি হয়েছে, স্থানকাল অনুসারে বদলে গেছে। পরবর্তী যিনি এসেছেন তিনি বলেছেন যে না, এই লটা যখন লেখা হয়েছিল এটা পাওয়া গেছে, কিন্তু তারপর আমরা আরো এগিয়ে গিয়ে দেখছি এইটা এরকম। যেমন ডাল্টনের পরমাণুবাদ, পরমাণু আর ভাঙা যায় না, অবিভাজ্য কণা, পদার্থের শেষ অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু, এই যে ডাল্টন বললেন। কিন্তু তারপর দেখা গেল হাইজেনবার্গ ভেঙে ফেলল, তাহলে পরমাণু ভাঙা হয়ে গেল, আর থিওরিটা সেভাবে রইল না, থিওরির একটা অন্যরকম অ্যান্সিলারি চলে এলো। কিন্তু এইখানে যখন জীবনকৃষ্ণ বলছেন যে মানুষের দেহ আর সেই দেহে ঈশ্বরের প্রকাশ, এইটা মৌলিক সত্য, এর কোনো চেঞ্জ হবে না। God is in the body. He is in an invisible and unattached condition. He emanates from the body, manifests himself in full-fledged form in the cerebrum. When God the preceptor points out and shows God, and himself melts away in God, the seer understands indistinctly that God is in the body and he has sprung up from the body. ঈশ্বর দেহে, তাকে দেখতে পাওয়া যায় না, তিনি অলক্ষ্যে এবং নির্লিপ্ত ভাবে, আনঅ্যাটাচড। লিপ্ত হয়ে থাকলে তো যখন খুশি আমরা চাইলেই তাকে দেখতে পেতাম না, তিনি লিপ্ত হয়ে, তিনি অলক্ষ্যে এবং নির্লিপ্ত ভাবে দেহে আছেন। তিনি দেহ থেকে সংকলিত হলেন, দেহ থেকে সংকলিত হলেন এবং নিজেকে প্রকাশ করলেন কোথায়? ইন ফুল ফ্লেজেড ফর্ম ইন দ্য সেরিব্রাম, সহস্রারে পূর্ণভাবে নিজেকে প্রকাশ করলেন। কখন? when God the preceptor points out and shows God, তখন সচ্চিদানন্দ গুরু তর্জনী দ্বারা
অঙ্গুলি সংকেত করে দেখিয়ে দিচ্ছেন এই ভগবান দর্শন, এবং নিজে সেই ভগবানের মধ্যে গলে যাচ্ছেন, পরিষ্কার মেল্টস অ্যাওয়ে, লীন হয়ে যাচ্ছেন। কেন? দেখো এখানটা তুমি আছো তাই বলতে পারছি যে চিন্ময় মূর্তি, তো সচ্চিদানন্দ গুরুর মূর্তিটি চিন্ময় মূর্তি। চিন্ময় মূর্তি মানে তখনই তৈরি হয়েছে, চৈতন্য দ্বারা নির্মিত হয়েছে, আবার তখনই সেই চৈতন্য কণা ভেঙে 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 ওই নিরাকার চৈতন্যের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তাই জন্য উনি মেল্টস অ্যাওয়ে কথাটা ব্যবহার করেছেন, যেন গলে গেল, যেন গলে গেল। যেমন দুধের মধ্যে ঘি ফেললে ঘিটা গলে মিশে যাবে, ঠিক সেরকম মিশে গেল। The seer understands it distinctly that God is in the body and he has sprung up from the body. দ্রষ্টার সম্পূর্ণ রূপে বিশ্বাস হয়, প্রত্যয় হয় যে ভগবান এই দেহেতে এবং তিনি এই দেহ থেকেই উত্থিত হয়েছেন। এবার এই কথাটা কিন্তু বেশ ঠিক, এই কথাটা আমাদের জন্য নয়। পূর্ণরূপে আত্মার সাক্ষাৎকার যার হয়েছে, সম্পূর্ণভাবে আত্মা যার দেহ থেকে সংকুচিত হয়ে সহস্রারে গিয়েছে, সচ্চিদানন্দ গুরু সেই আত্মা দর্শন করিয়ে সেই আত্মার মধ্যে লীন হয়েছেন, তারই একমাত্র ধারণা হয় যে ঈশ্বর এই দেহেতে, এই দেহ থেকেই তিনি উত্থিত হয়েছেন। বাকি কোন লোকের এই ধারণা হবে না, ধারণা হয় না বলেই মানুষ বাইরে এত পুজো করে, এত মানত করে, সব বাইরে করে। তার কারণ তার কিছুতেই ধারণা হবে না ঈশ্বর আমার দেহ থেকেই ঈশ্বর উত্থিত হয়ে সহস্রারে সংযুক্ত বলে আমি তাকে, এটা ধারণা হয়। বেশ, একেবারে বেশ। আচ্ছা, পরটা পর। 77. Mother, why have you brought me here in the midst of these people? Shall I be able to save them by liberating God from their body as he is hedged around by their body? মা, আমি কি আমাকে এখানে কেন এনেছিস? এসব লোকের মধ্যে আমাকে কেন এনেছিস? আমি কি এদেরকে রক্ষা করতে পারবো? বা আমি কি এদের বেড়ার মধ্যে থেকে, বেড়া এজ মানে বেড়া, যে বেড়া দিয়ে তাদের শরীর ঘেরা, এই হাড় মাসের খাঁচা, এর মধ্যে থেকে আমি কি এদের মুক্ত করতে পারবো? ঠাকুর বলছে। এটাও কিন্তু কথামৃতে মাস্টারমশাই যেভাবে লিখেছেন গসপেলে তার থেকে একটু বিস্তৃত করে লিখেছেন। মাস্টারমশাইও বুঝতে পারছেন যে দেহ বেড়ার কথা বলছেন, ঠাকুরের হাড় মাসের বেড়ার কথা বলছেন, যেটা কথামৃতে কিন্তু লেখা। বেড়ার মধ্যে থেকে রক্ষা করতে হবে, এইটুকু বলে। Hedge signifies a body made of flesh and bones. Thakur means to say that did God take pity on them, and then he would have freed himself from the body and showed himself by manifestation in them, and would have killed all their dissatisfactions with supreme bliss. He did not do so, as otherwise these men would not have come to him. Yet it is good that these men have got an opportunity to come in contact with him. It may help them to kindle their lamps within. বেড়া, আর মাসের তৈরি এই শরীর, একে বলা হচ্ছে বেড়া। ঠাকুর বলতে চাইছেন, যদি ভগবান তাদের উপর কৃপা করতেন, তাদের উপর করুণা করতেন, তাহলে তিনি নিজেই তাহলে তিনি নিজেই মুক্ত হতেন, এই শরীর থেকে নিজে মুক্ত হয়ে দর্শন দিতেন, তাদের মধ্যে দর্শন দিতেন, and would have killed all their dissatisfactions with supreme bliss. Supreme bliss মানে ব্রহ্মানন্দ দান করে তাদের সমস্ত রকমের অসন্তোষকে সরিয়ে দিতেন। তিনি করেননি, he did not do, তিনি করেননি, কারণ বললে এই মানুষগুলো আমার কাছে আসতো না, ঠাকুরের কাছে যেত না।
যদি ভগবান নিজে তাদের ভেতরে প্রকাশ হয়ে দর্শন দিয়ে তাদের সমস্ত রকম অসন্তুষ্টি দূর করতেন, তাহলে তাদের আর ঠাকুরের কাছে যাওয়ার দরকার পড়তো না। হ্যাঁ, yet it is good that these men have got an opportunity to come in contact with him. আচ্ছা, তবু ভালো, মন্দের ভালো যে এই মানুষগুলো সুযোগ পেয়েছে। কি সুযোগ? ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়েছে, ঠাকুরের কাছে আসার সুযোগ পেয়েছে, এবং মনে মনে হলেও প্রার্থনা জানাবার সুযোগ পেয়েছে। কিন্তু এই সবের কিচ্ছু দরকার হতো না যদি ভগবান কৃপা করে তাদের দেহে প্রকাশ হতেন। সেই এক প্রকাশে মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যেত। তিনি করেননি, তবু মন্দের ভালো তারা ঠাকুরের কাছে এসেছে। It may help them to kindle their lamps within. হতে পারে এতে তাদের মনে, তাদের ভিতরে জ্ঞানের আলো জ্বলতে পারে। একটা পসিবিলিটি, সম্ভাবনা রাখছেন এবং কৃষ্ণ, যে তারা ঠাকুরের কাছে এসেছেন, মন্দের ভালো, ভগবান সরাসরি কৃপা করেননি, তাদের দেহে ঈশ্বর দর্শন ঘটেনি, ঘটলে তাদের কোনো রকম এইরকম অস্থিরতা থাকতো না, আকুলতা থাকতো না। তা যখন আছে তখন কৃপা তারা পায়নি, তবু মন্দের ভালো তারা ঠাকুরের কাছে এসেছে। তাদের একটা সম্ভাবনা রইল, হলেও হতে পারে তাদের অন্ধকার ঘরে আলো জ্বলতে পারে। তাহলে একটা সম্ভাবনা মানে কি? হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। অবতারের কৃপা আর ঈশ্বরের সরাসরি কৃপা দুটোর মধ্যে কিরকম তফাৎ, সেই তফাৎটার কথা জীবন কৃষ্ণ জানান। এর পরেরটা কি পড়বো? অনেকটা বড়। হ্যাঁ,